হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি আজকে একটা রেসিপি বানাবো, খাবার বানাবো। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। সুজি নিয়েছি 150 গ্রাম মতো। সুজিটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এই কাপে করে 2 কাপ সুজি মানে সুজির গুঁড়োটা আমি নিয়ে নেব। সুজিটা মিক্সিতে পেস্ট করে নিয়ে সুজির 2 কাপ মানে গুঁড়োটা আমি গামলার মধ্যে নিয়ে নিলাম। তো তারপর আমি চিনি দেবো 1 কাপ, বেশি মিষ্টি খাবো না। তো তার জন্য আমি 1 কাপ চিনি আর 2 কাপ সুজির গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটাকে বোঝানোর জন্য। তো দেখো, আমি চিনিটা এখন দিচ্ছিলাম 1 কাপের, তাও কম দিয়ে রেখে দিলাম। তারপর টেস্ট করে আবার দেবো। আর তারপর আমি সসপ্যানে করে একটু গরম জল গ্যাসে করে নিয়েছিলাম। গরম জল দিয়েই মানে ডোটা বানাবো আর কি। তো তার জন্য গরম জল দিয়ে আর গরম জলটা করে নিয়ে গরম জলটা আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে আর ওটা মাখাতে হবে ডোটা। তার কারণ যদি বেশি পাতলা হয়ে যায় তার জন্য। তো গরম জলটা অবশ্যই করতে হবে, না করলে ওটা নরম মানে তোমার ডোটা নরম হবে না। তো দেখো, এই খাবারটা আগে কোনোদিন আমি বানাইনি। তো আমার বোন বানিয়েছিল আর ও আমাকে বলেছিল এটা বানানোর কথা। তো ওর কথা শুনে আমি বানিয়েছি। আমি এমনি তেলের পিঠে করি, মানে বানাই, সেটা হচ্ছে কি সুজি ময়দা সব রকম দিয়ে, কিন্তু সুজি ভিজিয়ে রেখে বানাই। কিন্তু এটা যে সুজি পেস্ট করে নিয়ে এইভাবে বানাতে হয় আমি কোনোদিন আগে করিনি। তো যাই হোক, তো এটা আমি বানিয়ে মানে একটু মানে ডোটা বানিয়ে রেখে দেবো ঘন্টাখানেক। তারপর আমি পরে এটা বানাবো। তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তো সাদা তেল অল্প পরিমাণে ছিল বলে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তারপর দেখো, একটা ছোটো টিফিন বক্সের মুখ নিয়েছিলাম। নেওয়ার পর মানে টিফিন বক্সের মুখটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ওই প্লেটটা গরম হয়ে যাওয়ার পর ওটা আবার তুলে নিতে হবে। তুলে নিয়ে তার উপরে তোমার ওই ডোটা চামচে করে ডাবুতে করে দিতে হবে। আর ছোট্ট ছোট্ট ডাবু দেখো আর কি সুন্দর বানিয়েছি। আর এটা খেতে ভীষণ সফট আর নরম হয়েছিল, দারুণ টেস্ট ছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো।